যশোরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিওএইচএস মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ডিওএইচএস পরিষদ যশোর সেনানিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড ও যশোর সেনানিবাস। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দ্য লায়ন সার্কাস। এছাড়াও রয়েছে মেলায় প্রবেশ টিকিটের উপর র্যাফেল ড্র, অর্থাৎ 20 টাকা দিয়ে মেলায় প্রবেশ করে মোটরসাইকেল থেকে শুরু করে প্রতিদিন আকর্ষণীয় সব বিভিন্ন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। এছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন হস্ত ও কুটির শিল্পের নানা পণ্যের বিপুল সমারোহ, রয়েছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা। এছাড়াও প্রতিদিন থাকবে দেশীয় নামী-দামি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সরজমিনে দেখা যায় উদ্বোধনের আগেই তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষের ভিড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজানো গৃহস্থলী জিনিসপাতি কিনছে। শিশুদের স্লিপার, ম্যাজিক নৌকা, ট্রেন, চরকি, নাগরদোলায় বিনোদন নিচ্ছেন শিশুরা। মেলার মিডিল পয়েন্টে রয়েছে ড্যান্সিং ঝর্ণা। এখানে সেলফি তোলায় ব্যস্ত রয়েছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। ঠিক সন্ধ্যা 7:30টার পর মেলায় প্রবেশ করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গোলাম হায়দার। 7:45 তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এরপর তিনি পুরো মেলা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, বহু বছর এ ধরনের আয়োজন যশোরে হয়নি। যশোরবাসীর বাড়িতে আনন্দ দিতে এমন আয়োজন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নওমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ কবির আহমেদ মিঠু। বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডিওএইচএস পরিষদ যশোর সেনানিবাসের মেম্বার অ্যাডমিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট শ্যামল কুমার রায়। প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যশোর সেনানিবাস AWM রায়হান শাহ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়া শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। এই মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024-এর আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। নিশ্চয়ই এই মেলায় আমি মনে করি যে প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ দেখবে। মেলা কমিটিকে অনুরোধ জানাবো যে আপনারা খুব সুশৃঙ্খলভাবেই যেন আমাদের শহরের মানুষ, গ্রামের মানুষ, যারা যশোরের মানুষ এসে এখানে দেখবে, তারা যেন সুশৃঙ্খলভাবে যেন দেখতে পারে, যেন সুন্দরভাবে আপনারা যে সমস্ত রাইড এনেছেন, রাইডগুলি আসলে ভালো। এগ্রিমেন্টে যা যা বলা আছে আমরা ঠিক তাই করেছি এবং তাই করব। এখানে বলা আছে যে আমরা আসলে বাচ্চাদের বিনোদনের জন্য রাইডসের ব্যবস্থা করবো, যা আমরা করেছি, এবং আরও অনেক কিছু কমপ্লিট আছে যেটা করার চেষ্টা করছি। আমাদের এখানে সার্কাস আছে, লায়ন সার্কাস, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্কাস, যেটা এই যশোরবাসীকে বিনোদন দেবে। পরিবার পরিজন নিয়ে আসবেন, উপভোগ করবেন। এখানে আমাদের ফোয়ারার ব্যবস্থা আছে, ড্যান্সিং ফোয়ারা বলে, মিউজিকের তালে তালে পানি, এই ফোয়ারা, এটা আসলে বাংলাদেশের অনেক জায়গাতে হয়নি, যেটা আমরা যশোরে করেছি। এবং আমরা যে ডেকোরেশন করেছি, যে লাইটিং করেছি, আমি বিশ্বাস করি যে গত 50-60 বছর যশোরে এরকম ডেকোরেশন হয়নি এবং ভবিষ্যতে হয়তো একটু ভালো হতে পারে। কারণ আমরা এটা করি সেই কারণেই যে বিশ্বাস করে যশোর ক্যান্টনমেন্টের সম্মানিত কর্মকর্তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, সেটি আমরা তাদের সেই বিশ্বাসের যত অমর্যাদা না হয়, সেই কারণে আমরা চেষ্টা করেছি নিজের সর্বস্ব দিয়ে এই মেলাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।